প্রত্যেক ফরজ নমাজ পড়িয়া যদি আপনি আমি আয়াতুল কুরসি তিলাওয়াত করি, বেশি সময় লাগে না, 2 মিনিটও লাগে না। হ্যাঁ, আয়াতুল কুরসি ওগুলোর মুখস্থ নাই, যারার মুখস্থ নাই তারা মুখস্থ করুকা, উৎসাহ আপ। আমার আলোচনাটা কি উৎসাহ আপ। আয়াতুল কুরসি তিলাওয়াত করলে কি ফায়দা হয়? আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহর শান শকত, তিনির গুণগান সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনে তুলিয়া ধরছেন এই আয়াতুল কুরসি সূরার মধ্যে। আয়াতুল সুবহানাল্লাহ। এক জায়গার মধ্যে আছে সিনাতুন ওয়ালা নাউম, ও আয়াতুল মধ্যে। হ্যাঁ, আল্লাহ ঘুমায় না। আচ্ছা কৌকা চাই আমরা আনা ঘুমাইয়া থাকতাম পারবো নি, বাঁচতাম পারবো নি? যারা ঘুম নাই তারা ডাক্তারের কাছে যায়, যাই না? ডাক্তার সাহেব আমার তো ঘুম হয় না। তখন দেখা যায় ঘুম না হইলে তান খানিও হন না। ঘুমর লগে খানির অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ঘুম যার হইতো না তার খাওয়ার চাহিদা থাকতো না। চিন্তা করুকা, ঘুম একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিনে তিনি ঘুমাইন না। আমরা যেটা ঘুমাই না আখডা খাইয়া, এরকমভাবে আল্লাহ ঘুমাইন না। সিনাতুন ওয়ালা নাউম, আমি ঘুমাই না। আমি ঘুমাইলে আমার বন্দার আহাজারি খানে খানে উচ্চ সুরে আস্তে আস্তে একবারে সজ্জাত গিয়া আল্লাহ ছাড়া আর ওই বন্দা ছাড়া যে তসবিহ গুণগানটা করে আল্লাহ ছাড়া আর কেউ শুনেন না। সুবহানাল্লাহ। যে গুণগান আপনি আমি করি রুকুর মধ্যে, তসবির মধ্যে, সজিদার মধ্যে, সেই গুণগানটা আল্লাহ ছাড়া আর কেউ শুনেন না। তা আল্লাহ যদি ঘুমাই যায়, তাজুদর রক্ত উঠিয়া যে আল্লাহর বন্দায় তাজুদুর নমাজ পড়ে, যে আল্লাহর বন্দায় তাজুদুর নমাজ পড়ুন, যিনি পড়েন তাজুদুর নমাজ তিনি হন মজবুত। যে আমল করে তাজুদ সে বন্দা হয় মজবুত। চিন্তা করেন, আমরা তো তাজুদ তো পড়া দূরের কথা, ফজরের নমাজ খানও সময় মতো উঠিয়া পড়া যান। হ্যাঁ, ফজরের নমাজ খানও সময় মতো উঠিয়া পড়া যান না। প্রত্যেক নমাজের পরে যদি আয়াতুল কুরসি আয়াত খান তিলাওয়াত করে আল্লাহর বন্দায়, তার ফায়দা কতখান জানতা নাই? তার ফায়দা উমলা খান যে মৌতর সক্রাতর শেষ হওয়ার পরে যখন তার দুনিয়ার থেকে বিদায় হয়, সাথে সাথে তার লাগি বেহেশতর দরজা খুলিয়া দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি সূরা পড়লে কোনো জিন ভূত ফেরত ইত্যাদি এরার উপদ্রব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে বাঁচায়। আরও আছে কেউ জাদু টুনা বান ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের যত নমুনার জাদু টুনা আছে সব পেইলার এই আয়াতুল কুরসি সূরার মধ্যে, সব পেইলার যদি বন্দায় আমল করতে পারে। যে আল্লাহর বন্দার 5 ওয়াক্ত নমাজের পরে, বেশ সামনে 5 ওয়াক্ত নমাজের পরে যদি ওই আয়াতটা তিলাওয়াত করে, ওই আয়াতুল কুরসি আয়াত খান তিলাওয়াত করে, মাত্র একটা আয়াত, কিন্তু এর মধ্যে আল্লাহর সম্পূর্ণ গুণাগুণ, আল্লাহর শান শকত, আল্লাহর মর্যাদা, আল্লাহ যে কত বড় ক্ষমতাবান, হাইয়ুল কাইয়ুম, তিনি সর্বশক্তিমান আল্লাহ, তিনির মতো ক্ষমতা আর কারোর কাছে নাই। এই ক্ষমতার বিশ্বাস রাখাটা তো হইল বড়। আপনি ইমান আনছেন আল্লাহর উপরে, আল্লাহরে বিশ্বাস করছেন, আল্লাহ মানছেন, কিন্তু আল্লাহর হুকুম যদি আপনি আমি মানি না, আল্লাহরে মানা হইল, আল্লাহরে মানা হইল, আল্লাহরে ডরানি হইল। যে আল্লাহর বন্দা, আমি গত শুক্রবারও আলোচনার সামান্য সূত্রপাত আনছিলাম যে যে মুনিবর গুলাম, মুনিবর সাহর, মুনিবর খতার আদেশর খাম যদি সে গুলামে করইন না, সে বন্দায় করইন না, সেই চাকরে করইন না, এই চাকর দে বা এই নফর দে এই মালিকে বেশি দিন রাখেন না, কইন না এ আমার অবাধ্য। কিতা কইন? অবাধ্য। যার মধ্যে আল্লাহর জিকির নাই, আল্লাহর নামর জিকির নাই, নামাজ নাই, বন্দেগি নাই, আল্লাহর নাই, হ্যাঁ,
সে একটা মরা গাছের মতো। জিতা গাছে কি দে? ফল দে, ফুল দে, মালিকরে লাভবান করি দে না। জিতা গাছে ফল দে, ফুল দে, অনেক কিছু দে, তার আশানুরূপ যেটা যে ধরনের গাছ হোক তার ফল ওলা পাইবা। কিন্তু যে গাছ মরি যায়, অর্থাৎ মরা গাছ, যার মাঝে আল্লাহর জিকির নাই, আর জিকির হইল সবচেয়ে বড় জিকির হইল নামাজ। সবচেয়ে বড় জিকির হইল নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়ি যদি আল্লাহর বান্দা ঘুমাই যায়, এশার নামাজ পড়িয়া সারা রাত তার নফল ইবাদতের মধ্যে আমল নামাজ লেখা হয়। সুবহানাল্লাহ। যদি উঠিয়া ফজরের নামাজ খান সময় মতো আদায় করিলে, চিন্তা করলেন, সময় মতো যদি ফজরের নামাজ খান আদায় করিলাই, কয় আল্লাহ আস্তা রাত বড় আরামে তুমি আমারে ঘুম পাতাইছ। দোয়া পড়ে, বাংলা না হইতে পারলে দোয়ায় হয় আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠবার দোয়া ওটা নেয়নি। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বান্দায় আল্লাহর শুকর গুজারি করে, আল্লাহ তুমি যে আমারে ঘুমাইলো এইলাই, আর ঘুম থেকে হজাক করলাই। হ্যাঁ, আল্লাহর আযানের আওয়াজ শুনিয়া আল্লাহর বান্দায় ঘুম থেকে হজাগ হয়ে যায়। হজাগ হওয়ার পরে যখন আল্লাহর বান্দায় আল্লাহর হুকুম, আল্লাহর কুদরতি কদম মোবারকের মধ্যে শ্রদ্ধার লাগি উদ্দিত হয়, শ্রদ্ধার লাগি সে প্রস্তুতি নেয়, আল্লাহ খুশ হয়ে যায়। আমার বান্দা সারা রাত মরার মতো আছে, ঘুমাইলে খাওয়া যায়নি। অনেক মানুষ কইবা আমি সারা রাত ঘুমাইলে কি হইতো, আমি সপ্তাহ হইতাম পারি। কিন্তু ঘুমানির পরে বন্দা যে আরাম পায়, আনা ঘুমাইয়া সে মনের মধ্যে জানোর মধ্যে আরাম পায় না। এর লাগি ডাক্তারের খাসাল হয়, ডাক্তার সাহেব আমার ঘুম হয় না, রাত্রে আমার ঘুম হয় না, খাইতাম পারি না। ডাক্তার সাহেব জিগাইন পেশাব পায়খানা হয়নি, হয় খবর হয়, যার যে পজিশনে তার জবাব দিই। অর্থাৎ ঘুম যদি হয় তো তার খাওয়ার চাহিদা টানব, তার খাওয়া দাওয়া যদি হয় তার পেশাব পায়খানা ক্লিয়ার হয়। তো পেট যদি ভালো থাকে না, শ্বশুর বাড়ি গেলেও আপনি আরাম পাইতা না, খেনে আরাম পাইতা না, পেট আপনার বালা নাই বলে খেনে বলে পেটের মধ্যে বেদনা সবসময় অনবরত হীরা দারুর মতো আমার পেটের মধ্যে কাটিতে আছে বেদনায়। কিন্তু দেখবা তার চেহারা বা চাইলে প্রমাণ পাইবা যে আল্লাহর বান্দা আরামও নাই, ঘুম হইছে না, পেট বালা নাই, বেদনা, বুঝছেন নি, তার কোনো মন্ত্রে জানোর মধ্যে আরাম নাই। তো পেটটা যে আল্লাহ বালা রাখতা, এর লাগে আল্লাহর কাছে দোয়া করতা যে ও আল্লাহ আমার পেট খান তুমি বালা রাখো। বালা পেটের মধ্যে বালা আওলাদ জন্মগ্রহণ করুন, মা বইনা করুন। আপনার দিকে আমি যাই আর মা বোন তোর পেট যত বালা তত আওলাদ দুনিয়ার মধ্যে বালা হবে। মা আখলোর পেটের মধ্যে যদি নেকার আওলাদ থাকতে হয় তাহলে আপনার আমল খান বালা হোক, আপনি পর্দা নিশিতা হোক, আপনি নামাজ বন্দেগীর মধ্যে মনোযোগ দেখা, আপনি নামাজ কোনো অবস্থাতেই আপনি ছাড়তে পারবেন, আপনার আওলাদ গু বালা হইব। আপনার আওলাদের মধ্যে আপনার সেই তাসির করব। আওলাদ বালা ভাইতে হইলে মা আখল বাবা আখল আপনারা হালাল রোজগার করিয়া আওলাদরে খাবাউকা, আর মা আখলোর পেটের মধ্যে যে আওলাদ সেই আওলাদ বালা ভাইতে হইলে, দিনদার ভাইতে হইলে, আল্লাহওয়ালা ভাইতে হইলে, ইমানদার ভাইতে হইলে, বালা চরিত্রর ভাইতে হইলে মা বালাও কন্যানি। যার পেট বালা তার আওলাদ বালা, যে গাছ বালা তার ফলও বালা হয়। যে গাছের মধ্যে গাছ দেখিয়া হইতা পারেন যে এই গাছের মধ্যে ফল কিতা ধরব, আমলকি ধরব না আপনার টেঙ্গা খাইবার ফল ধরব, না এমড়া ধরব, না মিঠা ফল ধরব, হইতা পারেন না। গাছ বালা হইতে হইলে, আওলাদ বালা হইতে হইলে পেট খান বালা রাখুকা।
আপনার বাজু উদলাইয়া গতর উদলাইয়া আপনি চলুকানা, মাথার কাপড় খান উদলা করিয়া আপনি চলুকানা, খেরে আপনার পেটো যে আওলাদ তার উপরে এটার তাসির করে। মা যত আমল বালা না করিয়া বুড়া আমলের দিকে যাইবা, তান পেটোর যে আওলাদ সেওয়ালা বুড়া হইব। এক ঘটনা হয়, এক শখসে বিয়া করলা, বিয়া করার পরে তানে খাওলা দিল। খুব আগে আপনার গুয়ার নারকেলর চুয়া দিয়া বাড়িত কিছু আগলা বাসা দিতা, পয়লা বিয়া শাদি করলে। এখন তান একটা বাচ্চা হয়েছে খুব বালা, হ্যাঁ, ও ফর্দানিসির মধ্যে তান যে আওলাদ হয়েছে। 2 নম্বর আরো আওলাদ আল্লাহ পয়দা দিছেন। ই আওলাদ জমিনও আওয়ার আগে আগে মা আপনার বিশ্বাসও গিয়া কিছু কাম করতা, বাড়ির বাইরেও গিয়েও কিছু কাম করতা, হ্যাঁ, দেখাশোনা করতা, ইত্যাদি ইত্যাদি। এখন 2 নম্বর বাচ্চা যখন শিয়ান হয়েছে, তখন তান বাড়ির সামনে তান ফসলের মধ্যে আইয়া কইলা, আরে বাবা, বড় ছেলের কইলা, যাও তুমি গিয়া আমরার ফসলও ধান খাইলার, আমরা এই ধান দি ভাত খাইমু, পিঠা খাইমু, তুমি ওটা তার ডাকাইয়া দিয়াও। বড় আওলাদ যেইন তাইন গিয়া কইলা, ও ছাগল, ও গরু, হাওয়ান দে কইরা যার যে জাতর, তুমি যে ইটা খাইরাই, আমরা ভাত খাইমু কিলা খান, আমরা পিঠা খাইমু কিলা খান, তুমি যদি খাই যাও। ওটা কইও ইয়া ছাগল ডাকাইয়া গরু ডাকাইয়া দিয়াইছে। এখন 2 নম্বর ছেলেরে একদিন কইলা, যাও চাইবা তুমি আমরা দান ভান খাইয়া শেষ করি ফেলাইতেরা, আমরার ফসল খাইয়া শেষ করি লাইরা, তে যাও চাই তুমি ডাকাইয়া দিয়াও কি যাও। এখন এ গিয়া এমনভাবে ডাকানি আরম্ভ করছে আর গালিয়ানি আরম্ভ করছে, মা বাপ সারারে ফুয়াফুড়ির একখানো বিয়া শাদি দিয়াই ইলা গালিয়া। মায়ে কইলা, দেখছনি ফুয়াই গুড়তামসা, এই পয়লা যে ছেলেটা আছিল, হে আপনার মানুষ যদি কেউ পেশাবো বয়, মুখ হুমকা করিয়া হিরিয়া যায় কি। আর কোনো বাচ্চাই না শুন, সেই যদি পেশাব পায়খানাত বই যায়, বয়স্ক মানুষ পেশাব আটটাইয়া রাখতে পারেন না, তে ইগে কিতা করে ফটো উবাইয়া, মাঝে উবাইয়া, ফটোর রাস্তাত উবাইয়া হইট দে, আর হয় ওই দেখো ভাই বেটা রাস্তা লেমটা হয়ে গেছে। আর ফর্দানিসের আওলাদ যে, সে আওলাদ মুখ হুমকা করিয়া ফিরিয়া যায় গিয়া, হয় বেটা বড় বেশে বড় মধ্যে, হ্যাঁ, তান খাস তাইন সারি লোক আমি হুমকা হইয়াও চাইয়া চাইয়া যাই। আর কোনো আওলাদ আছে, সে হইট দিব কিতা লাগে আওলাদ, ওই যে বেফরদার আওলাদ। এখন জামাই আর বউর মাঝে তর্ক বিতর্ক লাগে গেল যে ই আওলাদ ইলা হইল আর হি আওলাদ ইলা হইল, কিতা লাগে বলি। তার কারণ জানেন না নি? আপনি কাম করুকা, 2 বাচ্চা আসুন লেখাপড়ার মধ্যে, স্কুলও আসুন, আপনি একটু আড়ালে আজকু তাহকা, আর না ও সাঙ্গ উঠি যাওকা, উঠি বইয়া দেখুকা আপনার বাচ্চাইন তোর খাসলত খার কোন অবস্থান আপনি আজ স্বয়ং 2 চোখকে দেখিয়া যাইবা বলে। আচ্ছা, ও তাই সাঙ্গ উঠিয়া বইছেন। আর পয়লা আইসে আপনার বড় ছেলে, আওয়ার পরে তান কিতা করছেন, বিছনা দিছে ইয়ার গড়িয়াইরা, হইল গো আম্মা আমারে বাদ দো, স্কুল থেকে আইছি, মদরসা থেকে আইছি, বাদ দো আমারে। বলে রে বাবা, আমি তো গার বেশি লড়তাম পারি না। বলে তোমার কিতা হয়েছে? বলে তোমার বাপে আমারে মারিয়া শেষ করি ফেলাইছে, গার বেদনায় আমি লড়তাম পারি না। বলে বাবা মারছুন, আমার তো কিচ্ছু করার নাই, যেখানেও মারছুন ইখান ব্যস্ত দেয়। চিন্তা করলা নি কি জবাবটা দিছে আওলাদে? বাবায় যদি মারিয়াও তখন বাবার বিচারি আমি নাই, আর যদি মারিয়াও তখন গো মা তোমার এই জায়গাখান ব্যস্ত দেয় হইয়া তান দেখাবাই হইয়া বুয়ারে তান বিদায় করিয়া। আর কত সময় বাদে আইছে 2 নম্বর ছেলে, যেটা তান আপনার দুনিয়া ঘুরাইয়া যে বাচ্চা ফেটো আসিল, তান দুনিয়া ঘুরাইছেন। ও বাচ্চা আইসে স্কুল থাকি মদরসা থাকি আওয়ার পরে কইলার বাপ আমি তো বাত লই আইতাম পারতাম না। বলে খেনে? বলে তোমার বাপে তো আমারে মারিয়া আর আমার এই বড় জবর করছে না, আমি লড়তাম পারিয়ার না। বলে ইটা কিতা কইলাই গো আম্মা, আমার বড় ভাই আর আমরা 2 ভাই এখনো জীবিত আছি, শালার বেটার আজ কুড়াল খানো দা হই, আজ কুতান দফা রফা শেষ করি ভালাই। কারণ কিতা? ওই যে
পর্দানিশির আওলাদ না হিসাবে মা বাপরে তুড়িতে সময় গেছে না। আমরা ওইখানে আশা করতাম আমি যদি আওলাদ বালা আলোতে বালা অবস্থানে বালা আমলগারা আওলাদ পাইতে হয় তাহলে আমার পরিবার থেকে আমি আওলাদ বালা হওয়ার লাগে আমি সেই ব্যবস্থা তাকে জোগাড় করতাম। আমি নেক আমল করতাম, পর্দানিশির মধ্যে থাকতাম, হ্যাঁ, আমি পরর কোনো জিনিসের ক্ষতি করতাম না। বাবা হইলে কিতে হইব, আপনি পরর জিনিসের ক্ষতি করতা না, চুরাই করিয়া আনিয়া আপনার আওলাদ রেখা বাউকানা, হ্যাঁ, হারাম জিনিস রোজগার করিয়া আনিয়া আপনার আওলাদ রেখা বাউকানা, তাহলে আপনি ই আওলাদ থেকে কোনো ফায়দা পাইতা না, কোনো ফায়দা পাইতা না। কেনে পাইতাই না? আওলাদর দ্বারা আপনি উপকৃত হইতা আছেন, উপকৃত হইতা না, বরঞ্চ আরও দুনিয়াত আপনি জলিল আর কাহার হইবা। আওলাদর দ্বারা হে মায়ের ফসাদ দাঙ্গা হাঙ্গামা আপনার লাগি লাগাইয়া লইয়া বাড়িতে হামাই। আওলাদ বালা হইতে হইলে মা বালা ওকা, বাপ বালা ওকা ওইল। আসুন আমরা বালা বালা আল্লাহর শুকুর গুজারি করলে আল্লাহ হইন, আল্লাহ পাক রব্বুল আলামিনে হইন, আল্লাহর শুকুর গুজারি যে বন্দা করে সে দুইটা নেকি পায়। একটা নেকি হইল আল্লাহর বন্দা যখন বিপদর মধ্যে পড়িয়া আল্লাহর কাছে চায় আর কয় আল্লাহ আমার এই বিপদ দিছো আল্লাহ, সেই বিপদটা কি তো তুমি আল্লাহ রক্ষা করার মালিক। আমরা দেখুন যান বিপদ আইয়া আনলে হবা দৌড়ি চেয়ারম্যানের বাড়ি মেম্বারের বাড়ি দৌড়ি, কিন্তু আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম আকলর জীবনী তালাশ করি দেখুকা, যখন কোনো বন্দা বিপদ পড়তা কোনো সাহাবি আইয়া হইতা তখন কইতা যাও মসজিদও গিয়া অজু করিয়া 2 রাকাত নামাজ পড়ো। আর নামাজে কিতে হয় বন্দার মধ্যে সবর এবং ধৈর্য ধারণ করার ক্ষমতা যোগাইয়া দেয়। চিন্তা করতানি আমরা অন্যদিকে দৌড়ি কীরকমভাবে বাঁচতাম পারি এখান থেকে, কিন্তু না, আপনি মসজিদের মধ্যে আল্লাহর গরুর মধ্যে গিয়া যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন, আপনার অভাব অনটন অশান্তি বিরাজ করে চতুর্দিকে দাউ দাউ করে আগুন জ্বলে, আপনার কুরাহর ব্যবস্থা নাই, আপনি কীরকমভাবে এই পরিবারটার কি অবস্থানে আপনি চালাইতা আর ফাইতা কিতা আল্লাহর কাছে যদি কইন আল্লাহ দেখবা আপনার এক বন্ধু মানুষে ফোন দিয়ে আপনার হইব ও ভাই সাহেব কিলা চলটা উল্টায় বলে রে ভাই আর কিতা এখন বড় কষ্ট মষ্ট করিয়া চলি আর আল্লাহ চালাইরা বলে যে কাম করিও সময় পাইলে একবার আমার খাসা লইও দাল লইও যা দেখা যায় যে তাই কিছু ফোনও দোনা তুই আবার চাইরা ওগুন আপনি আনতা আপনারে আনার লাগিয়া তাই খবর দিলে খার গেছে ভয়রা চাইরা আপনি সাহায্য খার গেছে চাইরা, আপনি যে বিপদী হয়েছিলা, আপনি যে অভাবী হয়েছিলা, আপনি যে অশান্তিওয়ালা হয়েছিলা, চাইছিলা খার গেছে ভয়দা ও ধরুন নামাজ পড়িয়া আপনি আল্লাহর গেছে চাইছেন। আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি সর্ব অবস্থার খবর তিনি জানেন, তিনির কাছে আপনি সাহায্য চাইছেন। আর ও আল্লাহ জুগাইয়া দের আপনারে আপনার অভাব অনটনরে অশান্তিরে রিজেকর যত কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিনে কই নমাজ যে বন্দায় পড়ে 1 নম্বরে তার সমস্যা হইল রিজেকর সমস্যা, তার রিজেকরে আমি দূর করিয়া দিই। খুব সুবহানাল্লাহ। তা আমরা নমাজ না পড়ি আশা করি কি লাখান যে আল্লাহ আমার অভাব দূর করবা, আমার আল্লাহ আমার অশান্তি দূর করবা, আল্লাহ আমারে কঠিন জটিল বেমার দিছেন, এই বেমার থেকে আল্লাহ আমারে ফানা দিবা। আল্লাহর গেছে না চাইয়া আপনি কেমনে আপনার খার গেছে সাহায্য চাইতাম আল্লাহর গেছে, আল্লাহর গেছে চাইলে আল্লাহ ব্যবস্থা করিয়া দিবা। দেখবা সামান্য ঔষধ খাইলেও আপনার এই বেমার থেকে আল্লাহ রক্ষা করিয়া দিলেই। আসুন তো আল্লাহর বন্দায় যখন বিপদও পড়িয়া আল্লাহর শুকুর গুজারি করেন, আল্লাহ এখন আমি তার বিপদরে দূর করিয়া দেই আর তার লাগিয়ে আমি তারে আল্লাহ নিয়ামত আরও বালা নিয়ামতরে আল্লাহ বাড়াইয়া দেয়। আর ওই যে বিপদ ছাড়া অবস্থায় যখন আল্লাহর বন্দায় আল্লাহর শুকুর গুজারি করে, সুস্থ অবস্থার মধ্যে আমরা থাকি যে সময়, তখন আল্লাহর শুকুর গুজারি করতে বড় বালা লাগে।
কেনে বালা লাগে বড় সুস্থ আসিবা বড় বালা আসিবা হ্যাঁ রিজেক আল্লাহ বিভিন্ন ধরনের অভাব অনটন থেকে আল্লাহ বড় নিষ্কেরেঙ্কাল রাখছেন আল্লাহর শুকুর গুজারি আল্লাহ করে আল্লাহ ওই সময় আল্লাহ খুশ হয়ে যায় যখন আল্লাহ অভাব অনটনের সময় বিপদের সময় বেমারের সময় মুসিবতের সময় যখন বন্দায় আল্লাহর সাহায্য চায় তখন আল্লাহ খুশ হয় আর মুসিবত নাই খুব সুস্থ অবস্থার মধ্যে বালা অবস্থার মধ্যে সেই সময় যখন আল্লাহর বন্দায় আল্লাহর শুকুর গুজারি করে তখন আল্লাহ এখন দেখায়নি আমার বন্দায় অসুস্থ অবস্থায়ও আমার কাছে সাহায্য চাইছে আর এখন বালা অবস্থার মধ্যেও আল্লাহ আমার কাছে বন্দায় আমার কাছে সাহায্য চায় এর লাগি তার দুইটা নিয়ামত আল্লাহ দেন তার বা সুস্থ অবস্থার মধ্যে তাকিয়া যে আল্লাহর শুকুর গুজারি করে এর লাগি আল্লাহ তারে নিয়ামত দেন আল্লাহ তার দৌলত বাড়াইয়া দেন আল্লাহ তার বিপদ আপদ সরাইয়া দেন আসুন আমরা সেই বিপদ আপদ থাকি বাঁচার লাগি সর্বপ্রথম আল্লাহর সাহায্য চাইতাম আল্লাহর নবী সাহাবায়ে কেরামা হল কেউ যদি এরা অবস্থার মধ্যে থাকতা হইতা যাও মসজিদও গিয়া 2 রাকাত নামাজ পড়ো হ্যাঁ কোনো জিনিস আরি গেছে নেককার আল্লাহওয়ালা বন্দা হলে কইতা তোমার কোনো জিনিস আরি গেছে ফাইরায় না মনোমন না কোন জায়গাতে রাখছো যাও গিয়া তুমি নামাজ পড়ো দেখা যায় 10-5 রাকাত নামাজ পড়তে পড়তে আস্তা ইয়া মনের মধ্যে আইছে দেখুন যান দুনিয়ার মধ্যে একবার যা লগে সাক্ষাৎ হয়েছে নমাজও লাগিয়ে আনলে ও কোথাখানা ইয়া মন হয়ে যায় ওই না ওই যায় কেনে হয় আপনি যে বালা কাজের মধ্যে আপনি যে নেক কাজের মধ্যে আর আপনি যে আল্লাহর সন্নিকটে দাঁড়াইছেন আপনারে ওখান থেকে বিরত করার লাগে ওখান থেকে আপনারে বিচ্ছিন্ন করার লাগিয়া আপনার মনের মধ্যে আনিয়া আপনার কিতা করে বিভিন্ন জিনিসের সূত্রর যোগান আনিয়া তুলিয়া ধরে সে আমরার প্রকাশ্য শত্রু শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন কইন হে আদম সন্তান তোমরা প্রকাশ্য শত্রু হইল শয়তান তার প্রবঞ্চনাটা কি তার দুকাটা কি তোমরা সবসময় বাঁচিয়া থাকো আল্লাহর সাহায্য চাও এর লাগে আমরা কোনো জিনিস খাত আরম্ভ করতে পয়লা পড়তাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ আমি শয়তানোর কুমন্ত্রণা শয়তানোর ওয়াসওয়াসা থাকি আল্লাহ তোমার সাহায্য আমি চাই পড়াশোনা করতে সময় আউযু বিল্লাহ পড়ুন আউযু বিল্লাহ পড়লে মনটা অত্যন্ত ভালো হয় আর যখন পরম দয়ালু আল্লাহর নামে যখন আরম্ভ করেন কইন বিসমিল্লাহির রহমানির রহিম তখন আপনার মনের মধ্যে উৎসাহ বাড়ে পড়া আরম্ভ করার লগে লগে আপনার উৎসাহ বাড়ে আসুন আমরা নমাজ খান পড়িয়া আয়াতুল কুরসি এই আয়াত খান আমরা তিলাওয়াত করিয়া যদি পারি বুকুর মধ্যে একটা ফুক দিবা আপনার যত দুশ্মন তাকুকা যত আপনার বিরুদ্ধে আপনার জাদু টুনা বান ইত্যাদি ইত্যাদি চালাইবার লাগি যতটা সৰুকা এই আয়াত শরীফর জরিয়ায় আল্লাহ আপনারে আমারে দে বন্দায় আমল করবা তারে বাঁচাই দেন সুবহানাল্লাহ আমরা বেশ আমল দিকিতা করতাম থোড়া আমল যদি করি আর ওই আমলের দ্বারা মরার পরে সকরাতর আযাব শেষ হওয়ার পরে সকরাত শেষ হওয়ার পরে মৌত হওয়ার লগে লগেও তার লাগি বেহেশতর দরজা খোলা এই আয়াতুল কুরসি আয়াতর আমল যারা করে এই আয়াতর আমল করতে হইলে পয়লা অজু থাকতে হইব সাব ঠিক নাই অজু থাকতে হইব অজু ছাড়া পড়া মুখে দিয়া হয় না অজু ছাড়া পড়বার ইচ্ছা করে না যারা নামাজ পড়ে না তারা এই আয়াত তিলাওয়াত করতে পারতো না আর যারা নামাজ পড়ে সালাম পিরানির পরে দোয়া পড়ে ও নিরাই নিস্তব্ধ হইয়া এই আয়াত শরীফ খান তিলাওয়াত করে আর করার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার মধ্যে এমন সাহায্য আল্লাহ দান করুন যেটা তার কল্পনার বাইরে থাকে কল্পনার অতীত অবস্থায় থাকে যে তারে আল্লাহ এই আয়াত শরীফের আমল করেন যান
নমাজ খান পড়িয়েও এই আয়াত শরীফর আয়াতুল কুরসি সূরার আয়াতর আমল করলে আল্লাহ আপনার দুনিয়ার জিন্দিগিও সহজ করে দিবা, আর মরার পরে আখেরাতর জিন্দিগির লাগি আপনার বেহেশতর দরজা থাকে খোলা। আল্লাহ আল্লাহ আমরা সেই আমলর তৌফিক দিকে সবে হোক আমিন। আরো বড় করে হোক আমিন। কিতার লাগে আমরা ছোট্টখাটো আমল দ্বারা যদি বেশি ফায়দা পাই তাহলে ওইটাই আমরা বেশি দরকার। আস্থা রাইত আপনি ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করা সম্ভব নয়, কিন্তু আপনি যদি এশান নমাজ পড়িয়া সূরা হাশরের 3 আয়াত তিলাওয়াত করেন, ফজরের নমাজ পড়িয়া যদি সূরা হাশরের 3টা আয়াত তিলাওয়াত করেন, 70,000 ফেরেশতায় ওই দিন ওই রাত আপনার আমার জন্য দোয়া করেন। খুব